অপর্ণা, এখান থেকে আমি তোমাকে নিয়ে যাব। এই আর্য সিংহ রায় কথা দিচ্ছে তোমাকে। যা শুনে অপর্ণা অনেক খুশি হয়ে যায়। হ্যাঁ প্রিভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা আর্যকে কান্না করে বলতে থাকে, আপনাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, আপনাকে ছাড়া আমি বাঁচবো না, বাঁচতে পারবো না আমি। তখনই আর্য অপর্ণার হাত ধরে বলতে থাকে, অপর্ণা আমিও। তখনই দেখা যায় ওইখানে কথার মাঝখানে চলে আসে হিন্দুল। ডক্টর হিন্দুল বলতে থাকে, অপর্ণা বুঝতে পেরেছি, আমাদের বিয়ের বিষয়ে কথা বলছিলে তাই না? ঠিক আছে, আচ্ছা স্যার, অপর্ণা তো আপনাকে বলবে, আমার পক্ষ থেকেও আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি কিন্তু আমার বিয়ে বউ বা সবটাতেই আপনি থাকবেন। তবে হ্যাঁ, আমি কিন্তু আপনার বাড়িতে নিজেকে নিমন্ত্রণ করে আসব। আর তখন অপর্ণা রাগান্বিত হয়ে বলে, শুনুন, আমরা বিয়ের ব্যাপারে কথা বলছি না। তো আজও খুব ভয় পেতে থাকে, বলছে যার জন্য আমি চুপ রয়েছি তাহলে তো সেটাই হয়ে যাবে। আর তখন হিন্দুল বলে, তাহলে কাজের ক্ষেত্রে কথা বলেছিলে না? ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বরং আসি। তো যাবে ওই মুহূর্তে আর্যকে বলে, স্যার আপনার কোম্পানির সিম কিন্তু অনেক ভালো নেটওয়ার্ক, জানেন তো ডাক্তারদের অলওয়েজ অ্যাভেলেবেল থাকতে হয়। তখন অপর্ণা রাগান্বিত হয়ে বলে, হিন্দুল আপনি একটু যাবেন, আমার স্যারের সঙ্গে একটু কথা আছে। তখন হিন্দুল বলে, আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। এই বলে হিন্দুল এখান থেকে চলে যায়। এদিকে আর্য বলছে, অপর্ণা আমি তোমাকে কি বলবো আমি বুঝতে পারছি না। ডক্টর হিন্দুল বিয়ে থেকে বৌবাদ সব তো বলে গেলেন, কিন্তু আমি কি বলবো? তখন অপর্ণা বলে, আপনি কি বলবেন? আপনি বুঝতে পারছেন না? কি বলবেন আপনি তো আমাকে কথা দিয়েছেন সারা জীবন আপনি আমাকে আগলে রাখবেন, তাহলে আপনি আমাকে আগলে রাখতে পারবেন না? বলুন পারবেন না? তখন আর্য কোনো কথাই বলে না, অপর্ণার দিকে শুধু ফেল করে তাকিয়ে থাকে। এদিকে হিন্দুলের অপর্ণার মা বাবাকে হিন্দুলের নামে খুব প্রশংসা করতে থাকে আর বলছে, জানেন আমার ছেলে ডাক্তার হয়েছে, এতে আমাদের কোনো অহংকার নেই। আমি সবসময় চেয়েছি আমার বাবুসোনার জন্য সাধারণ পরিবার থেকে সাধারণ একটা মিষ্টি মেয়ে আনবো, আমি তাই পেয়েছি। অপর্ণা আমার মনের মতোই হয়েছে। অপর্ণাকে আমি আমার বাবুসোনার বউ করে নিতে পারলে অনেক খুশি হব, কারণ অপর্ণার মতো মেয়ে আমি চাই। এতদিন পর আমার বাবুসোনার মুখে অপর্ণার নামটাই শুনেছি। আমার বাবুসোনা যেহেতু অপর্ণাকে পছন্দ করেছে, এদিকে আমি এখানে এসে বুঝতে পেরেছি অপর্ণার মতো মেয়ে আমি চাই। অতএব অপর্ণা অনেক ভালো মেয়ে। যা শুনে অপর্ণার মা বলতে থাকে, আমার মেয়েও খুব সাধারণ, তবে আমরা সাধ্যমতো ওকে মানুষ করার চেষ্টা করেছি। তখন হিন্দুরের মা বলে, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমার কাছে মেয়ের মতোই থাকবে, অনেক ভালো রাখবো, সুখে থাকবে আমাদের কাছে। তখন এখানে ডক্টর হিন্দুল চলে আসে। হিন্দুলকে দেখে অপর্ণার মা বলতে থাকে, কি ব্যাপার অপর্ণা আসেনি? তখন বলে, ও কথা বলছে, ওর বসের সঙ্গে কথা বলছে। এটা বলে হিন্দুর মনটা একটু খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন হিন্দুরের মা বলে, হ্যাঁ অপর্ণা তো অনেক ভালো মেয়ে, বসের সঙ্গে হয়তো ভালো সম্পর্ক রয়েছে, কাজ সম্পর্কে কথা বলছে, ও অনেক বড় চাকরি করে। তখন অপর্ণার বাবা মা বলে, হ্যাঁ ওর বস ওকে অনেক স্নেহ করে। কিন্তু যা শুনে হিন্দুর মনটা একটু খারাপ হয়ে যায়। এদিকে দেখা যায় অপর্ণা আর্যকে বোঝানোর চেষ্টা করছে। অপর্ণা বলে, স্যার আপনি চুপ করে আছেন কেন? বলুন না স্যার, আপনি কি আমাকে আগলে রাখতে পারবেন না? আপনি কি আমাকে বাঁচাতে পারবেন না স্যার? তখন আর্য শুধু চুপ করেই থাকে। অপর্ণা আর্যর জন্য দু হাত একদম পুড়ে ফেলেছে, কারণ হিন্দুলের মা বালা দিয়ে আশীর্বাদ করতে চেয়েছিল, সেই বালা অপর্ণা পড়েনি, 2 হাত পুড়িয়ে ফেলেছে। বলছে, স্যার দেখুন আমি আমার 2 হাত পুড়িয়ে ফেলেছি, আমি আপনাকে আগলে রেখেছি, আমার ভালোবাসা আগলে রেখেছি, আমি কারো হতে দেইনি। আপনি কি আমাকে পারবেন না এভাবে আগলে রাখতে? আমি তো আপনার থেকে অনেক ছোট, তাহলে আমি যদি পারি আপনি কেন পারবেন না স্যার? তখন আর্য বলে, হাত পুড়িয়েছ না? হাত পুড়িয়ে ফেলেছ? তোমার কত বড় সাহস, হাত পুড়িয়ে ফেলেছ? চোখের জল একদম ফেলবে না অপর্ণা, তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না। এই আর্য সিংহ রায় আসবে, এই আর্য সিংহ রায় তোমাকে কারো হতে দিবে না, এখান থেকে আর্য সিংহ রায় তোমাকে নিয়ে যাবে, বুঝতে পেরেছো? নিয়ে যাবে। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়, বলছে, স্যার আমি জানতাম আপনি আসবেন, আপনি আমাকে অবশ্যই আগলে রাখবেন, আমি জানতাম। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়। আর্য তখন অপর্ণার চোখটা মুছে ফেলে, বলছে, একদম কান্না করবে না, বুঝতে পেরেছো? এই আর্য সিংহ রায় থাকতে তোমার কোনো চিন্তা নেই, আমি আসবো ফিরে, বুঝতে পেরেছো? এটা বলে আর্য ওইখান থেকে চলে যায়। আর অপর্ণা আর্যর দিকে ফেল করে তাকিয়ে থাকে। তখনই পিছন দিক থেকে অপর্ণার মা এসে বলে, এই তুই কি করছিস? তুই কি সব কিছু ভুলে গিয়েছিস? ওরা এখনো বাড়ি থেকে যায়নি, তুই কি করছিস অপু? তখন অপর্ণা বলে, কে ওরা মা? ওরা আমাদের কে হয়? কিচ্ছু হয় না, কেউ হয় না, আমার তো কেউ হয় না। তখন যা শুনে অপর্ণার মা অবাক হয়ে যায়। এদিকে আর্য স্যার গাড়িতে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর অপর্ণার কথাই ভাবছে। বলছে, অপর্ণা তুমি কোনো চিন্তা করো না,
তোমার এই আর্য ছাড়া তোমাকে অন্য কারো হতে দিবে না, অন্য কারো হতে দিবে না। তোমাকে তোমাকে আমার কাছে নিয়ে আসবো, প্রমিস। এই আর্য সিংহরাই প্রমিস করছে। তো এই কথা বলে আর্য স্যার তার বাড়ির দিকে চলে যায়। অন্যদিকে দেখা যায় অপর্ণার মা বলছে, অপর্ণা তুই এটা কি বলছিস? ইন্দুলির সঙ্গে তোর বিয়ে ঠিক হয়েছে, ওরাই তোর ভবিষ্যৎ। তখন অপর্ণা বলে, মা ওরা আমার কিসের ভবিষ্যৎ? ওরা আমার কেউ হয় না, আগেও বলেছি এখনো বলছি। আর তোমাকে একটা কথা ভালোভাবেই বলে রাখি, আর্য স্যারকে ছাড়া যদি আমার অন্য জায়গায় বিয়ে হয়েও আমার দেহ যাবে, বুঝতে পেরেছ? আমার মন আত্মা যাবে না, বুঝতে পেরেছ? আমার মন আত্মা শেষ হয়ে যাবে। এই কথা বলে অপর্ণা এখান থেকে চলে যায়। আর অপর্ণার মা কান্নায় ভেঙে পড়ে, বলছে, মা তুই এটা কি করছিস? আমরা তোর ভালো চাচ্ছি। হিন্দুর কোন দিক দিয়ে খারাপ? বড় ডাক্তার, বিদেশে চলে যাবি, কোনো কিছু চিন্তা নেই, কোনো টেনশন নেই। আর শুধু আর্য ছাড় করে যাচ্ছিস। আর্য ছাড় তো শুধু বয়সে বড় নয়, অনেক বড় মানুষ, অনেক বড় পরিবার। ওই পরিবার তুই টিকতে পারবি না অপর্ণা। এটা বলে অপর্ণার মা কান্নাই ভেঙে পড়ে। এদিকে মীরা কিঙ্করকে বলছে, জানো তো কিঙ্কর, অপর্ণাদের বাড়িতে আর্যকে নিয়ে ঝামেলা আছে, এটা না আজকে আর্য বেশ বুঝতে পেরেছে। আর তখন কিঙ্কর বলে, মীরা ম্যাডাম অল্পতেই এত খুশি হলেন? তখন মীরা বলে, তুমি মনে হয় খুশি হওনি? তখন কিঙ্কর বলে, শোনো শোনো মীরা ম্যাডাম, আমি না এত অল্পতে খুশিও হই না, আবার বেচারও হই না, কারণ আমার একটু সময় লাগে সব কিছু বোঝার জন্য, বুঝতে পেরেছ? আর তখনই ওইখানে আর্য চলে আসে। আর্যকে দেখো তো মীরা এবং কিঙ্কর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন কিঙ্কর বলে, আর্য। তখন আর্য বলে, শোন, তোদের সঙ্গে এখন আমার কোনো কথা নেই, আমি পরে কথা বলবো। কিঙ্কর এবং মীরাকে পাত্তা না দিয়ে আর্য তার রুমে চলে যায়। যা দেখে কিঙ্কর আর মীরা তো অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে অপর্ণা বাড়ির ভিতরে চলে এসেছে। তখন হিন্দুলের মা বলতে থাকে, এসেছ অপর্ণা? অনেক ব্যস্ততা না? হ্যাঁ, পুজো বাদ দিয়েও তোমার কাজকর্ম বেশি, ঠিক আছে বুঝতে পেরেছি। আসলে না এখন এই কাজকর্ম সব সেরে নাও, বিয়ের পরে তার কাজকর্ম হবে না, কারণ তখন সংসার বাদ দিয়ে কীভাবে চাকরি করবে? তুমি তো বিদেশেই চলে যাবে, তাই না? বিদেশে যে চুটি সংসার করবে, ঠিক আছে? আর তখন হিন্দুল বলে, ওইখানেও কাজ করতে পারবে, ওখানেও চাকরি করতে পারবে, সমস্যা নেই মা। তখন হিন্দুলের মা বলে, কি বলছিস বাবু সোনা? ঘর সংসার গুছিয়ে চাকরি করার সময় পাবে কোথায়? আমি কিন্তু তোমাদের সঙ্গে যেতে পারবো না বাবু। আর তখন বলে, না মা তোমাকে যেতে হবে না, আমরা সব গুছিয়ে নিব। তখন হিন্দুলের মা বলে, অপর্ণা কি যে হলো আজকে, তোমাকে আমি ঠিকমতো আশীর্বাদটাও করতে পারলাম না। ঠিক আছে, আজকে আমরা আসি, অন্যদিন এসে বিয়ে ডেটটা ফাইনাল করে যাব। তখন অপর্ণার মা বাবা অনেক খুশি হয়ে যায়। এদিকে হিন্দুলের মা বাবা চলে যাবে। তখন হিন্দুল বলে, কাকা বাবু আপনি কিন্তু আপনার খেয়ালটা রাখবেন, আর অপর্ণা বসু আপনি কিন্তু কাকা বাবুর খেয়ালটা রাখবেন, ঠিক আছে? আর নিজের খেয়ালটাও রাখবেন, হাত পুড়িয়ে ফেলেছেন, এটা যত্ন নেবেন। তো এসব কথা বলে অপর্ণার মা বাবা ওইখান থেকে হিন্দুল হিন্দুল এসব কথা বলে হিন্দুল তার মাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। এদিকে অপর্ণা অবাক হয়ে তাকিয়ে আছে আর আর্য কথাই ভাবছে, কারণ আর্য তাকে কথা দিয়েছে এই আর্য সিংহরাই এখান থেকে এসে অপর্ণাকে নিয়ে যাবে। এটাই ভাবতে থাকে অপর্ণা। তো প্রিয়বাস, তার নেক্সট আকর্ষণীয় পর্বে আর কী কী হতে চলেছে? এবার আর্য কি পারবে অপর্ণার মা বাবার কাছ থেকে যে অপর্ণাকে নিতে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।